দুনিয়াবাসীর জন্য যেটা সবচেয়ে বড় ফিতনা, ফিতনায়ে দাজ্জাল, ওই ফিতনাটা তখন চলতে থাকবে। দাজ্জাল তিনি আসবেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণকারী। সত্য মিথ্যার মিশ্রণকারী দাজ্জাল শব্দের অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জালের চোখ হবে একটা, এক চোখ কানা থাকবে। বর্তমানে অনেক ইহুদিদের মধ্যে অনেকেই দাজ্জাল যে আসবে তারা তাকে মাসিহ হিসাবে, মানে তাদের শান্তিদাতা হিসাবে তারা মনে করে। তারা মনে করে দাজ্জাল এসে তাদেরকে শান্তি দিবে। ওই দাজ্জালের এক চোখ তারা অনেক সময় দেখবেন হাতে বা কপালে বা বিভিন্ন জায়গায় টেটু করে এক চোখ এঁকে রাখে। তারা এটা বিশ্বাস করে যে দাজ্জাল এসে তাদেরকে শান্তি করবেন, তাদেরকে শান্তি দিবেন। প্যারে হাজিরিন, এই দাজ্জালের ফিতনাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল এসে তিনি নিজেকে খুদাই দাবি করবেন, বলবেন আমি তোমাদের প্রভু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কপালের মধ্যে কাফ ফা র তিনটা অক্ষর লেখা রাখবে, মানে কাফের এই তিনটা মূল শব্দ, কাফেরের তিনটা মূল শব্দ তার কপালের মধ্যে লেখা থাকবে। তারপরে তার চুলগুলো থাকবে একটু কুকরানো। এই দাজ্জাল যখন আসবে তখনকার পৃথিবীর অবস্থাটাও একটু ভয়াবহ হবে। এখন যেভাবে আমরা শান্তিতে বসবাস করতেছি, আমরা যেটা 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে আসি, তখনের অবস্থা এরকম স্বাভাবিক থাকবে না। যে আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান, মান সামা রমাদান, রমজান মাসের পরে সিদ্দান মিন শাওয়াল, শাওয়াল মাসে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কা সিয়ামিদ দাহ, সে যেন পুরা বছর রোজা রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন যে রমজানের রোজার যে একটা পাওয়ার, একটা রোজায় 10টা রোজা হয়, একটা রোজায় 10টা রোজার সওয়াব হয়, তো শাওয়াল মাসের এই 6টা রোজারও এরকম পাওয়ার যে একটায় 10টা রোজার সওয়াব হয়। রমজানে 1 মাস রোজা রাখছেন, এখানে 30টা রোজায় 300 রোজা। শাওয়াল মাসে আপনি আবার 6টা রোজা রাখেন, ওই 6টায় আবার 60টা রোজা, মানে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব। প্যারে হাজিরিন, ইসলাম আর মুসলমানদের জন্য, ইসলামের মধ্যে মুসলমানদের জন্য, বিশেষ করে শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদের জন্য এমন কিছু বিশেষ মুহূর্ত, এমন কিছু বিশেষ আমল, এমন কিছু বিশেষ কাজ যেগুলো দিয়েছেন। এই কাজগুলোর দ্বারা, এই আমলগুলোর দ্বারা, এই বিশেষ মুহূর্তগুলোর দ্বারা মুসলমানরা যেন অনেক দীর্ঘ, অনেক বেশি সওয়াবের অধিকারী হতে পারে। যেমন ছোট ছোট আমল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি লাইলাতুল কদর ইবাদত করবে সে 1000 মাসের ইবাদতের সওয়াব পাইবে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, রমজানে রোজা রাখার পরে 6টা, তো রমজানে রোজা রাখার পরে যারা শাওয়াল মাসে রোজা রাখবে 6টা, তো তাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দেবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক সময় দেখা যায় মানুষ কাজ কর্মে একটু ব্যস্ত থাকে, বিজি থাকে, বেশি থেকে বেশি সময় দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো আল্লাহ রাসূল কিছু কিছু সূরার বিশেষ কিছু ফজিলত দিয়েছেন যে এই সূরাটা পড়লে কোরআনের 10 ভাগের 1 ভাগ খতম হয়ে যাবে, ওই সূরাটা পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ খতম হয়ে যাবে, ওই সূরাটা পড়লে 10টা খতমের সওয়াব হবে। এরকম বিশেষ বিশেষ কিছু জিনিস
মুসলমানদের জন্য দিয়েছেন যে অল্পতে যেন অনেক বেশি ফায়দা হাসিল করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন যে এমন কিছু বাক্য আছে, এমন কিছু কালিমা আছে, এমন কিছু কথা আছে যেগুলো মানুষ যদি বলে তাহলে ওইগুলোর ওজন, এইগুলো বলায় হালকা, বলায় কম, কথাগুলো একদম কম ছোট, কিন্তু এগুলো ওজনে অনেক ভারী, এগুলো মিজানের পাল্লায় অনেক ভারী হয়। কথাগুলো কি? আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো একদম ছোট, সহজেই বলা যায়, কিন্তু এগুলোর দাম, এগুলোর মান, এগুলোর মর্যাদা, এগুলোর বাড়ি অনেক বেশি। এগুলো মিজানের পাল্লায় অনেক ওজন হয়। অনেক সময় আমরা বাজার থেকে কোনো কিছু কিনতে গেলে, যেমন দুটো উদাহরণ দিই, আপনি একটা পাথর কিনতে এতটুকু, একটা পাথর এটার ওজন, আর আপনি যদি এতটুকু তুলা নেন, দুটোটার ওজন কি এক হয়? এতটুকু পাথর আর এতটুকু তুলা দুইটা পাল্লার মধ্যে নিলেন, পাথর আর তুলার ওজন কি এক হবে? এক হয় না। এরকম পাথর দেখতে ছোট কিন্তু ওজনটা একটু বেশি, তুলা দেখতে অনেক বড় বেশি মনে হয় কিন্তু ওজনে হালকা। তো আল্লাহ রাসূল বলেন যে এই কালিমাগুলো দেখতে ছোট, একদম ছোট ছোট, কিন্তু এগুলো ওজনে অনেক ভারী। প্যারে হাজিরিন, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করার নিয়ত করেছি বা আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ একদিন মৃত্যুবরণ করবে, তার পরকাল হবে, হাসর নশর হবে, কিন্তু যে মারা গেল তার জন্য কিয়ামত হয়ে গেল, তার দুনিয়া শেষ হয়ে গেল। কিন্তু এমন একদিন আসবে যেদিন গোটা দুনিয়া একসাথে ধ্বংস হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেদিন গোটা দুনিয়াটা একসাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, ভাঙচুর হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন যে আপনাকে যদি বলে কিয়ামত সম্পর্কে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিন সেটার সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। কিয়ামত কবে হবে, কোন দিন কিয়ামত হবে, কোন তারিখে কিয়ামত হবে, কোন সালে কিয়ামত হবে, এই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কোনো নবী রাসূলও জানেন না, কোনো পীর মাশায়েখও জানেন না, কোনো ওলি আফদালও জানেন না, কেউ জানে না, শুধু একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কিছু আলামত বর্ণনা করলেন, কিছু আলামত জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে এই এই জিনিসগুলো হবে, এই কাজগুলো হবে, এরপরে কিয়ামত হবে। আল্লাহ রাসূল তার উম্মতের মাঝে, সাহাবায়ে কেরামের মাঝে এই জিনিসগুলো বর্ণনা করেছেন। কিয়ামতের একটা একটা আলামত করে যদি বর্ণনা করতে থাকি তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। জাস্ট কিয়ামতের আগে দুই একটা ঘটনা বা দুই একটা বিষয় একটু হালকা ধারণা দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মুহাম্মদ যে দুনিয়ায় আসছি, শেষ নবী হিসাবে যে আমি দুনিয়ায় আসছি, এটাও একটা কিয়ামতের আলামত। আমি মুহাম্মদ দুনিয়ায় আসছি, এটাও একটা কিয়ামতের আলামত। কারণ আমি নবী এসে গেছি, এরপরে আর কোনো নবী আসবে না, শেষ, নবীদের কাতার শেষ, নবীদের কাতার বন্ধ হয়ে গেছে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল কিয়ামত অতি নিকটে চলে আসছে। প্যারে হাজিরিন, কিয়ামতের কিছু আলামত আছে, যে আলামতগুলোকে উলামায়ে কেরাম কিয়ামতের ছোট আলামত বলে। আবার কিয়ামতের কিছু আলামত আছে যে আলামতগুলোকে উলামায়ে কেরাম বড় আলামত বলে। কিয়ামতের অসংখ্য অগণিত ছোট ছোট আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। কিয়ামতের
অসংখ্য অগণিত আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, যেগুলোকে কিয়ামতের ছোট আলামত বলা হয়। আর কিয়ামতের বিশেষ কিছু বড় বড় আলামত আল্লাহ রাসূল বলে গেছেন, যেগুলোকে কিয়ামতের বড় আলামত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। কিয়ামত যখন হবে এর আগে নারীর সংখ্যাটা কমে যাবে আর পুরুষের সংখ্যাটা বেড়ে যাবে। এটা দুইটা কারণ হতে পারে। এক নম্বর কারণ, জন্মগতভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নারীর সংখ্যা বেশি ভূমিষ্ঠ করাবেন, এর দ্বারা নারীর সংখ্যা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে, কিয়ামতের পূর্বে অসংখ্য অনেক যুদ্ধ বিগ্রহ হবে, যে যুদ্ধের কারণে অনেক পুরুষ ওই যুদ্ধে নিহত হয়ে যাবে, তাদের নারীগণ বেঁচে থাকবে। এই কারণেও নারীর সংখ্যাটা অনেক বাড়তে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে একজন পুরুষ আর 50 জন মহিলা ওইরকম হারে হয়ে যাবে। বর্তমান সময়ে কিন্তু আপনি যদি বিশ্বের দিকে তাকান, পুরুষের তুলনায় কিন্তু নারী এখনো বেশি আছে, কিন্তু ওই পরিমাণ বেশি হয় নাই। একজনের ভাগে 50 জন এরকম হয় নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা এমন বাড়বে যে এক একজনের ভাগে 50 জন করে নারী পড়ে যাবে। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে মুসলমানদের মধ্যে গান, বাদ্যবাদকতা, চক্র এগুলো বেড়ে যাবে। মুসলমানদের মাঝে বাদ্যবাদকতা, গান বাজনা এগুলো বেড়ে যাবে। আল্লাহ রাসূল অন্যায় হাদিস শরীফের মধ্যে বলেন যে কিয়ামতের পূর্বে বেশি থেকে বেশি দোকানপাট হবে, বাজার হবে। এখনো দেখা যায় আমরা যে রাস্তার মোড়ে মোড়ে বাজার, রাস্তার মোড়ে মোড়ে দোকান, এগুলোও কিন্তু একটা কিয়ামতের আলামত। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত কিয়ামতের আলামত বর্ণনা করলেন। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন করবেন। পৃথিবীর মানুষের অবস্থা যখন দুরন্ত হয়ে যাবে, পৃথিবীর মানুষ যখন নেতৃত্ব হারা হয়ে যাবে, মুসলমানরা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মুসলমানরা যখন একে অপরের শত্রু হয়ে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে তিনি একা নেতৃত্ব দিবেন গোটা মুসলিম জাতির। যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের অনুসরণ করা, ইমাম মেহেদী আলাইহিস সালামের দলভুক্ত হওয়াই হচ্ছে মুসলমানদের মূল কাজ। ইমাম মেহেদী আলাইহিস সালামের দল ছাড়া অন্য কোনো দলে প্রবেশ করা তখন মুসলমান থেকে বের হওয়ার কাজ। ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে তিনি সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবেন। মুসলমানদেরকে সাথে নিয়ে তিনি ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম যে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে চিনব কিভাবে। আল্লাহ রাসূল বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম তাকে সর্বপ্রথম চিনা যাবে কাবার চত্বরে। তিনি তাওয়াফ করা অবস্থায় থাকবেন, তখন মানুষ তাকে চিনতে পারবে যে তিনি ইমাম মেহেদী আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের পিতার নাম হবে আব্দুল্লাহ। এভাবে তার আরো কিছু দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে ইমাম মেহেদী যিনি হবে তার কপালটা হবে একটু চওড়া, একটু প্রশস্ত। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। ওই সময়ের মধ্যে কিয়ামতের আরেকটা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে
তখন ঈসা আলাইহিস সালাম আসবেন দুনিয়ার মধ্যে। ঈসা আলাইহিস সালামও তিনি এমনি এমনি আসবে না। দুনিয়ার মধ্যে তখন একটা ফিতনা চলতে থাকবে। দুনিয়ার মধ্যে পৃথিবীর জন্য, দুনিয়াবাসীর জন্য যেটা সবচেয়ে বড় ফিতনা, ফিতনায়ে দাজ্জাল, ওই ফিতনাটা তখন চলতে থাকবে। দাজ্জাল তিনি আসবেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে সত্য মিথ্যার মিশ্রণকারী। সত্য মিথ্যার মিশ্রণকারী দাজ্জাল শব্দের অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জালের চোখ হবে একটা, এক চোখ কানা থাকবে। বর্তমানে অনেক ইহুদিদের মধ্যে অনেকেই দাজ্জাল যে আসবে তারা তাকে মাসিহ হিসাবে, মানে তাদের শান্তিদাতা হিসাবে তারা মনে করে। তারা মনে করে দাজ্জাল এসে তাদেরকে শান্তি দিবে। ওই দাজ্জালের এক চোখ তারা অনেক সময় দেখবেন হাতে বা কপালে বা বিভিন্ন জায়গায় টেটু করে এক চোখ এঁকে রাখে। তারা এটা বিশ্বাস করে যে দাজ্জাল এসে তাদেরকে শান্তি করবেন, তাদেরকে শান্তি দিবেন। প্যারে হাজিরিন, এই দাজ্জালের ফিতনাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল এসে তিনি নিজেকে খুদাই দাবি করবেন, বলবেন আমি তোমাদের প্রভু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কপালের মধ্যে কাফ ফা র তিনটা অক্ষর লেখা রাখবে, মানে কাফের। এই তিনটা মূল শব্দ, কাফেরের তিনটা মূল শব্দ তার কপালের মধ্যে লেখা থাকবে। তারপরে তার চুলগুলো থাকবে একটু কুকরানো। এই দাজ্জাল যখন আসবে তখনকার পৃথিবীর অবস্থাটাও একটু ভয়াবহ হবে। এখন যেভাবে আমরা শান্তিতে বসবাস করতেছি, আমরা যেটা 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে আসি, তখনের অবস্থা এরকম স্বাভাবিক থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দাজ্জাল যখন আসবে এর 3 বছর আগের কথা বলতেছেন, যে প্রথম বছর আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে। 1 বছর স্বাভাবিকভাবে যতটুকু বৃষ্টি হয় এর 3 ভাগের 2 ভাগ বৃষ্টি হবে, 1 ভাগ বৃষ্টি কম হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বছর জমিনের মধ্যে ফসলও 3 ভাগের 2 ভাগ হবে, 1 ভাগ কম হবে। এর পরের বছর আল্লাহ রাসূল বলেন যে আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে, 2 ভাগ বৃষ্টি কম হবে। জমিন থেকেও 3 ভাগের 1 ভাগ ফসল হবে, 2 ভাগ ফসল কম হবে। তৃতীয় বছর, ওই বছর কোনো বৃষ্টিও হবে না, কোনো ফসলও হবে না। 3টা বছর এরকম যদি হয়, মানুষ কতটা ক্ষুধার্ত, কতটা হাহাকার অবস্থায় থাকবে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম একটু বাড়ার কারণে মানুষের মধ্যে অনেক হাহাকার হয়ে গেছে। মানুষ অনেক হাহাকার করে, অনেক সময় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যেন দ্রব্যমূল্যের দামটা কিছুটা কমে আসে। কিন্তু যখন পৃথিবীর অবস্থা এরকম হবে, 1 বছর 3 ভাগের 2 ভাগ ফসল হবে, আরেক বছর 3 ভাগের 1 ভাগ ফসল হবে, আরেক বছর কোনো ফসলই হবে না, তখন মানুষের অবস্থাটা কীরকম হবে, কতটা হাহাকার অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন দাজ্জাল খাবার নিয়ে মানুষের সামনে আসবে। আজকে আমরা ওলামায়ে কেরাম মানুষদেরকে একবার স্পষ্ট বলে দেয় যে সুদ খাওয়া, সুদ দেওয়া হারাম। সুদ খাওয়া, সুদ দেওয়া হারাম। কিন্তু তারপরেও মানুষ অভাবের কারণে বা বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ, বেশিরভাগ মানুষ এখন সুদের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত আছে। তো ওলামায়ে কেরাম এখন বলতেছে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের চোখ কানা থাকবে, দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, দাজ্জালের চুলগুলো কুকরানো থাকবে। কিন্তু মানুষ ওই ক্ষুধার অবস্থার কারণে, ক্ষুধার জ্বালার কারণে যাদের ইমান দুর্বল হবে, বর্তমানে যারা সুদের সাথে লিপ্ত হয়ে যায় ইমান দুর্বল হওয়ার কারণে, ওই সময় যাদের ইমানটা দুর্বল হবে
তারাও দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওই দাজ্জাল পৃথিবীর অবস্থা যেরকম, যখন এমন হালাত হবে, পৃথিবীর অবস্থা যেমন এমন লাজুক হবে, আবার শুধু পৃথিবীর যে খানা নাই এমনটা বিষয়টা না, ওই সময় যুদ্ধ বিগ্রহ একটু বেশি হবে। মুসলমানগণ কাফেরদের সাথে জিহাদ করতে হবে, মুসলমানদের উপর আক্রমণ হবে, আক্রমণের পাল্টা জবাব দিতে হবে। একদিক দিয়ে আল্লাহ রসুল বলেন, একদিক দিয়ে মুসলমানের পুরুষগণ জিহাদ করতে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ শেষ করে একটা যুদ্ধ শেষ করে আবার আরেক যুদ্ধে যাবে, ওইখান থেকে যুদ্ধ শেষ করে যখন ফিরবে, ফিরার পথে তখন সংবাদ পাবে যে তোমাদের ঘরে যে মা বোনদেরকে রেখে আসছো তারা দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে, দাজ্জাল চলে আসছে, তারা দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে। তো একদিক দিয়ে তারা যুদ্ধ করবে না, আরেক দিক দিয়ে তারা দাজ্জাল থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘটনা বলেন যে দাজ্জালকে যারা মানবে, দাজ্জালকে যারা মানবে তাদের খেতেও ফসল হবে, তাদের গাভীও দুধ দিবে, তাদের খানার কোনো অভাব হবে না, তারা দুনিয়ার জান্নাতের মধ্যে থাকবে। আর এই দুনিয়ার জান্নাতটাই হচ্ছে পরকালের জাহান্নাম। আর দাজ্জালকে যারা মানবে না, দাজ্জালকে যারা মানবে না তাদের দুনিয়ার অবস্থা হবে একদম লাজুক, যে তাদের খেতে ফসল হবে না, তাদের গাভী দুধ দিবে না, তাদের খানা থাকবে না, তারা দুনিয়ার জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাসূল বলেন যে এই দুনিয়ার জাহান্নামটাই হচ্ছে পরকালের জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীবাসী এমন এক পরিস্থিতির মধ্যে থাকবে, ওই অবস্থায় মুসলমানদের জন্য তখন তো খাবার আর থাকবে না, খাবার খাওয়ার জন্য থাকবে না। আল্লাহ রাসূল বলেন ওই সময় মানুষ যখন, মুসলমানগণ যখন আল্লাহ তাআলার একনিষ্ঠ অন্তরে নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে, তখন তাদের পেট অটোমেটিক ভরা থাকবে। যখন আল্লাহর জিকির করবে, ওই জিকিরের দ্বারা, জিকিরটাই হচ্ছে তার খাবার, ওই সময় জিকিরটাই তার খাবার হয়ে যাবে। এই জিকিরের দ্বারা তার পেট পূর্ণ হবে, তার পেট ভরা থাকবে। সে যদি মুমিন হয়ে থাকে, মুসলমান হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে। আর যদি ইমানের কমজোরি থাকে, ইমানের দুর্বলতা থাকে, তখন যখন পেটের ক্ষুধা থাকবে, আশেপাশে খাবার থাকবে না, যখন দেখবে দাজ্জালের অনুসারী হলে খাবার পাওয়া যায়, তখন বলবে আগে আমার খাবার দরকার, পরে ইমান আর ইমান। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল যখন আসবে, এসে মানুষকে বলবে যে আমি তোমাদের প্রভু, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। তো মানুষ সবাই তো আর এমনি এমনি মেনে নিবে না। অনেকে বলবে যে আপনি যে প্রভু, তাহলে আপনি কি করেন? তখন তোমাদের খোদা কি করতে পারে? তখন বলে যে আমাদের খোদা আকাশ থেকে বৃষ্টি দিতে পারে, আকাশ থেকে বৃষ্টি দিতে পারে। তো তখন সে আকাশকে বলবে আকাশ বৃষ্টি দাও, তখন আকাশ থেকে সত্যিই বৃষ্টি পড়বে। আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দাজ্জাল পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে, পৃথিবীর মধ্যে 40 দিন থাকবে। কিন্তু তার প্রথম যেই দিনটা হবে, ওই দিনটা হবে 1 বৎসরের সমান। দাজ্জাল যেদিন আবির্ভূত হবে, যেদিন পৃথিবীর মধ্যে আসবে, ওই দিনটা হচ্ছে 1 বছরের সমান। তো 1 বছরের সমান যদি হয়, তাহলে নামাজ কয়েকটা পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বাভাবিকভাবে তারা যতক্ষণ পরপর নামাজ পড়ত, তো ততক্ষণ পরপর অনুমান করে করে তারা নামাজ আদায় করবে। 1 বছরের নামাজ একদিনেই করবে, দিনটাও এত লম্বা হবে 1 বছরের সমান। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় দিনটা হবে তাদের 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে আবার বাকি দিনগুলো স্বাভাবিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোনো জায়গা নাই পৃথিবীর মধ্যে যে জায়গায় দাজ্জাল বিচরণ করবে না, যে জায়গায় দাজ্জাল পৌঁছবে না। সবার কাছে ওই সময় পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সকলের কাছেই দাজ্জালের ফিতনা পৌঁছবে।
ওই সময় যারা ইমানের উপর অটল থাকতে পারবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর অটল থাকতে পারবে, তখন তারাই হচ্ছে সত্যিকারী মুসলমান, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে কামিয়াবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা এই পরীক্ষাটা কেন করবেন? পরীক্ষাটা কেন করবেন? কারণ বর্তমান সময়ে আমরা অনেকে আছি যারা নিজেকে মুসলমান বলি, নিজেকে আমরা মুসলমান হিসেবে পরিচয় দিই, অথচ আমাদের মুসলমানদের যে কাজগুলো দরকার, যে কাজগুলো মুসলমানরা করতে হয়, এর দ্বারে কাছেও আমরা যাই না, এর দ্বারে কাছেও আমরা থাকি না। যেমন মুসলমানের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন পড়তেই হবে, কিন্তু আমাদের বেশিরভাগ মুসলমানরাই নামাজ 5 ওয়াক্ত পড়ে না। মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরজ আইন, অনেক মুসলমানরাই রমজান মাসে রোজা রাখে না। রমজান মাসে দেখলাম যে তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা, যেটা না পড়লে গুনাহ হয়, অনেকেই তারাবি নামাজ পড়ে না। এবছর আমার একটা জিনিস সবচেয়ে খারাপ লাগছে, সবচেয়ে দুঃখ লাগছে যে আমার জীবনে এত কম মানুষ নিয়ে আমি তারাবি নামাজ কখনো পড়িও নাই, পড়াইও নাই। তো এটা আল্লাহ তাআলা আমার জন্য কোন দুর্ভাগ্য বা কোন পাপের কারণে করছে আল্লাহ তাআলা ভালো জানে। তো এই যে মুসলমান আমরা দাবি করি, আমরা বলি যে আমি নিজে একজন মুসলমান, কিন্তু আসলে মুসলমানের যে কাজগুলো দরকার, যে কাজগুলো করলে মুসলমান হয়, যে কাজগুলো ছেড়ে দিলে মুসলমান থেকে বের হয়ে যায়, আমরা ওই কাজগুলো করি না, ওই কাজের দ্বারে কাছেও আমরা যাই না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে যারা খাঁটি মুসলমান, যারা একেবারেই মুসলমান এবং মুসলমানের যে কাজগুলো করা দরকার ওই কাজগুলো পরিপূর্ণভাবে করে, আর যারা করে না তাদেরকে আলাদা করার জন্য আমাদের মা বোনেরা অনেক সময় দেখি যে যখন আমরা ধান কেটে বাড়িতে আনি, ওই ধানের মধ্যে কিছু চিটা থাকে, ওই চিটাগুলো আলাদা করার জন্য, ধান থেকে আলাদা করার জন্য অনেক সময় আমাদের মা বোনেরা ওই ধানগুলো জারে গুলা দিয়ে। তো আল্লাহ তাআলাও ওই দাজ্জাল নামক ফিতনা দিয়ে ওই চিটাগুলোকে জেরে আলগা করে দিবেন, যে আসলে যে তোমরা এতদিন মুসলমান পরিচয় ছিলে, এতদিন মুসলমান হিসাবে ছিলে, তোমরা দাজ্জাল নামক ফিতনার কারণে ওই দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে তোমরা মুসলমান থেকে বের হয়ে যাও, তোমাদের আর মুসলমান পরিচয়ে থাকার দরকার নাই। এইভাবে দাজ্জাল এত শক্তিশালী হবে, তাকে ধ্বংস করবে কে? তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবেন। ঈসা আলাইহিস সালামের চোখের দৃষ্টিশক্তি তার জন্য বিষ হবে। ওই দাজ্জালের জন্য ঈসা আলাইহিস সালামের দৃষ্টিশক্তিটা বিষ হয়ে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালামের দৃষ্টিশক্তি সে সহ্য করতে পারবে না। ওই ঈসা আলাইহিস সালাম ওই দাজ্জালকে কতল করবে, ওই দাজ্জালকে হত্যা করবে। তো এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে ঈসা আলাইহিস সালাম যখন দেখবেন ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালের সাথে লড়াই করবেন, দাজ্জালকে কতল করবেন, তখন দাজ্জালের যে চেলা চুমুন্ডে যারা দাজ্জালের অনুসারী ছিল তাদের সবার সাথে জিহাদ করবেন, তাদের সবাইকে হত্যা করবেন। ওই পৃথিবীর অবস্থাটা এমন হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন যদি কোনো ইহুদি গিয়ে গাছের চিপায় পলায়, তখন ওই গাছ বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, মুসলমানকে বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, তুমি তাকে এসে হত্যা করো। যদি কোনো পাথরের পিছনে গিয়ে পালায়, ওই পাথর বলে দিবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, তোমরা তাকে হত্যা করো। এইভাবে সমস্ত দুনিয়া থেকে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা আছে তাদেরকে একদম শেষ করে দেওয়া হবে। তখন ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমানরা আবার এক হয়ে শান্তিপূর্ণ এক ইসলাম, শান্তিপূর্ণ এক দুনিয়া তখন আবার বিরাজ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যে ভালো যুগ, সাহাবায়ে কেরামের যুগটা যেরকম ভালো যুগ, যে এই ভালো যুগটাকে খারাপ হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ এই যুগটা আস্তে আস্তে খারাপের দিকে যাইতে যাইতে অনেক খারাপ হবে। তখন আল্লাহ রাসূলকে বলেন যে এরপরে কি আবার ভালো যুগ আসবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ এরপরে আবার ভালো যুগ আসবে। তারপরে আবার জিজ্ঞেস করলেন, এরপরে কি আবার খারাপ যুগ আসবে? তখন বললেন যে হ্যাঁ এরপরে আবার খারাপ যুগ আসবে। তারপরে বললেন যে এরপরে কি আবার ভালো যুগ আসবে? কয় না, ওই যে খারাপ যুগ আসবে ওই খারাপ যুগেই কিয়ামত হয়ে যাবে, আর ভালো যুগ আসবে না। এই যে আল্লাহ রাসূলের যুগটা ভালো ছিল, ওইখান থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে খারাপের দিকে আসছে। যত দূরত্ব বাড়ছে তত খারাপ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরত্ব যত বাড়ছে তত খারাপের দিকে যাচ্ছে। আবার ঈসা আলাইহিস সালাম আসার পরে, ইমাম মেহেদী আসার পরে আবার একটা ভালো যুগ আসবে। তখন আল্লাহ রাসূল বলেন যে জমিনের সমস্ত বরকত আল্লাহ তাআলা তখন তাদের জন্য দান করবেন। তাদের ফলগুলো এমন পুষ্টিকর হবে, এমন বড় আকৃতির হবে। এক বর্ণনার মধ্যে আছে যে তারা একটা আপেল এত বড় হবে যে ওই আপেলটা কয়েকজনে মিলে খাবে, একজনে খেয়ে শেষ করতে পারবে না, কয়েকজনে মিলে খাবে। এবং ওই আপেলের ছোলাটা দিয়ে একটা সামিয়ানা তৈরি করতে পারবে, একটা বিশ্রামের জন্য একটা আশ্রয় বা একটা, যেটা আমরা বর্তমানে ছাতাও বলি, এরকম একটা জিনিস তৈরি করতে পারবে। একটা আপেল এত বড় হবে। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল বলেন যে ওই কিয়ামত, ওই সময় জমিনের সমস্ত বরকত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন।